আসসালামু আলাইকুম। রাকান্দাইন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের নিউ ব্লগটি দেখছেন, সবার প্রতি রইল আমার দোয়া এবং ভালোবাসা। আজকের ব্লগটিতে আমি আমার সুখ দুঃখ ভালো লাগা সব কিছুই শেয়ার করব। আমি কেন, কিভাবে, কি জন্য ইউটিউবে আসলাম সেই কথাগুলি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো আশা করি আমার ব্লগটি আপনারা লাইক দিয়ে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আমি 2008 সাল থেকে সৌদি আরবে আসা যাওয়া করি, আসি, বেড়াই, চলে যাই। 2022 সালে আমি হঠাৎ সিদ্ধান্ত নিই সৌদি আরবে এসে এবার থেকে যাব, বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দিব, আর বাংলাদেশে যাব না, এখানেই থেকে যাব। তো আমার আশা আল্লাহ পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। আমার স্বামীও এটাই চেয়েছে। তো আমার স্বামীর আশা বা আমার ফ্যামিলির পুরো সিদ্ধান্ততে আমরা সৌদি আরবে একদম বসবাস করার জন্য চলে এসেছি। বাংলাদেশে আর যাব না, মানে মাঝে মাঝে 2-3 বছর পর বেড়াতে যাব, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ইনশাআল্লাহ আমরা সৌদি আরবে এখন বসবাস করতেছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ছোটোখাটো যত আশা আমরা করেছি, আল্লাহ সবগুলো আশা আমাদের পূর্ণ করেছে। আমার মনে হচ্ছে এই পর্যন্ত আমি আল্লাহর কাছে যত কিছু চেয়েছি আমার এইটুকু জীবনে, আল্লাহ কোনো কিছুই আমাকে ফিরিয়ে দেয়নি। সব কিছুই আল্লাহ আমাকে মুঠো ভরে দিয়ে দিয়েছে। তো আল্লাহর কাছে আমার সব সময় প্রশংসা, আল্লাহ ভরসা। আমি আল্লাহর কাছে এতটাই আশাবাদী, আমি এই দুনিয়াতে আল্লাহর সাহায্য ছাড়া একটা সেকেন্ড বেঁচে থাকতে চাই না। এই ভরসায় আমি জীবনযাপন করি। যাই হোক, যেটা বলতেছিলাম, আমার ছেলেরা যখন সকালবেলা 5টায় উঠে স্কুলে চলে যায়, তখন আমি ছেলেদের সাথে উঠে তাদেরকে নাস্তা বানিয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ি। তো দেখা যায় বাংলাদেশ টাইম 3টা পর্যন্ত আমি ঘুমাই, তারপর উঠে রান্না বান্না করি। যাই হোক, এই টাইমটা আমার কাছে ঘুমাতেও ভালো লাগে না। তারপরে কি করব, বাসায় একা থাকতে হয়। ছেলেরা তার বাবার সাথে স্কুলে চলে যায়, দেখা যায় আমিও মাঝে মাঝে যাই। আবার দেখা যায় তাদের সাথে সকালবেলা যদি আমি বের হতে যাই, তখন তাদের সময়ের অনেক অপচয় হয়। আমার রেডি হতে সময় লাগে, তাদের নাস্তা বানিয়ে দিই, সব কিছু মিলিয়ে সকালবেলা একটা যুদ্ধ চলে। তো যাই হোক, বাচ্চাদের নাস্তা রেডি করে তাদেরকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে এই টাইমটা আমি একদম না খেয়েই বলতে গেলে ঘুমিয়ে পড়ি। তো তারা আসার 30 মিনিট বা 1 ঘন্টা আগে উঠে রান্না বাড়ার জন্য আয়োজন করি। তো এই টাইমটা আমার কাছে এত বেশি কষ্টের, এত বেশি মানে কি বলবো, মানে আমি এই টাইমটা মেনে নিতে পারছি না। পরে একদিন আমি হঠাৎ করে আমার ফ্যামিলি এবং আমার হাজব্যান্ড, ছেলেদের সাথে আমি বুদ্ধি করেই বলি যে এই টাইমটা আমি কিভাবে পার করব। এই জন্যই আমি কিন্তু ইউটিউবে এসেছি, আর এটাই হচ্ছে আমার ইউটিউবে আসা। তো আমি সৌদি আরব এসে বাধ্য হয়েই ইউটিউবিং করি। আমি চিন্তাও করতে পারিনি যে আমি কখনো ইউটিউবিং করব এবং ভয়েস দিয়ে আমি ভিডিও ছাড়ব। যাই হোক, সব কিছু মিলেই আমি এই সৌদি আরবের পবিত্র মাটিতে এসে শুধু একাকিত্বটা দূর করার জন্যই ইউটিউবে ঢুকেছি। আমি ইউটিউব সম্পর্কে কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। শুধু ভিডিও দেখে নিজে নিজে আমার বাচ্চাদেরকে দিয়ে একটি ইউটিউবের চ্যানেল খুলিয়েছি। সেখান থেকে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দেই। দেখা যায় আমি একদিন ভিডিও দিতে দিতে হঠাৎ আমার একদিন একটা ভিডিও ভাইরাল হয়ে 95,000 ভিউ হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ। তো কারো ভিডিও দেখে কমেন্ট করতে হয়, লাইক করতে হয়, এই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। মানে কিভাবে এগিয়ে যেতে হবে এটাও আমার ধারণা ছিল না। আমার একটাই কথা ছিল, আমার মানে সময় কাটাতে হবে, একাকিত্বটা দূর করতে হবে। একাকিত্ব থাকতে থাকতে আমি একদম ডিপ্রেশনে চলে যাচ্ছি। তো ডিপ্রেশনে যেন আমি না যাই, আমার মনটা যেন ভালো থাকে, এটা ভেবেই আমি ইউটিউবে ঢুকেছি। তো এখনও সেই চিন্তাধারা আমার আছে। আমি এইভাবেই যাদের ভিডিও সামনে পাই একটি লাইক দেই বা পুরো ভিডিওটি দেখে দেই, এইটুকুই জাস্ট। কিন্তু কাউকে আমার নিজের এগিয়ে যাওয়ার জন্য কাউকে মানে আমন্ত্রণ করতে হবে বা কি করতে হবে কোনো কিছুই আমি জানি না। আমি ঠিক এইভাবেই ভিডিও ছাড়তে এসেছি। তো এটা হচ্ছে আমার ফাতেমাস কিচেন KSA প্রথম ফার্স্ট চ্যানেল, আর রাকান্দাইন এই ব্লগটি হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল। তো তারপরে দেখা যায় সপ্তাহে 5 দিন বাসায় থাকি, 2 দিন পার্কে এদিক সেদিক ঘুরতে যাই। তখন আমার ছেলেরা বলল যে রান্নার চ্যানেল তো ওইভাবে কেউ দেখে না, তো একটি ব্লগ চ্যানেল খোলো। তারপরে এই তো বাইরে ঘুরতে যাই, যেখানে যাই না কেন
সেগুলো ভিডিও করে নিয়ে এসে এডিটিং করে ছেড়ে দেই। এভাবে আমার দ্বিতীয় চ্যানেলটাও আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে। কিন্তু আমার ২ টা চ্যানেলেই অনেক বেশি সাবস্ক্রাইব, কিন্তু এখনও ওয়াচ টাইম হয়নি। তবে ১ বছর পূর্ণ হয়েছিল যখন ফাতেমাস কিচেন, তখন আমারও সাবস্ক্রাইব পূর্ণ হয়নি, তবে ওয়াচ টাইম অনেক বেশি হয়ে গিয়েছিল। তো ১ বছর ওভার হওয়ার সাথে সাথে সেই ওয়াচ টাইমগুলো কেটে নিয়েছে। যাই হোক, তারপরও আমি ধৈর্য ধরে এখনও ভিডিও ছাড়তেছি, আল্লাহ ভরসা। তো এইভাবেই হচ্ছে আমার ইউটিউবিং এ আসা। তো আমি এইভাবেই ইউটিউবে ঢুকেছি। তো এরপর দেখা যাচ্ছে ব্লগ ভিডিও বা রান্নার চ্যানেল, এগুলো এডিটিং করতে করতে আমার সময় চলে যায়। তো আলহামদুলিল্লাহ আমার সময়টাও কেটে গিয়েছে। তো আমি এখন এইভাবেই আমার সময়টা এই ২ টা চ্যানেল নিয়েই পড়ে থাকি এবং এর মধ্যে আমার সময়টা কাটাই। আর অন্যদিকে আমার নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত সবকিছু আলহামদুলিল্লাহ সেটা তো আছেই, সেটা তো থাকবেই ইনশাআল্লাহ। এভাবেই আমার ডিপ্রেশনটা আমি দূর করেছি আলহামদুলিল্লাহ। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।